প্রিয় দর্শক আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদের সঙ্গে আলোচনা করব গরুকে কিভাবে আপনারা মোটা তাজা করবেন। কিভাবে গরুকে মোটা তাজা করবেন, তাও আবার ইনজেকশন দিয়ে। কোন ইনজেকশন দিলে সবথেকে দ্রুত গরু মোটা তাজা হয় তা আমি আজ ভিডিওটিতে বলবো। কেউ স্কিপ করে দেখবেন না, পুরো ভিডিও দেখতে থাকুন। তার আগে একটা জিনিস, আপনারা কোন ধরনের গরুকে মোটা তাজা করানোর ইনজেকশন দিতে পারবেন। দেখুন, অ্যাকচুয়ালি অনেকেই গরু থেকে প্রফিট নিতেছে, অর্থাৎ গরুর মাংসের জন্য ইউজ করা বা মাংসের জন্য ইউজ করে অনেকেই। গরুর যে মাংস রয়েছে সেই মাংস গরুর যে মাংস রয়েছে সেটা বৃদ্ধি করার জন্য, গরু কিভাবে মাংস বৃদ্ধি হবে তার কারণে অনেকেই গরু মোটা তাজা করতে চায়। কেউ আবার গরুর স্বাস্থ্য ভালো রাখার জন্য গরুকে মোটা তাজা করতে চায়। কিন্তু কোন ইনজেকশন আর কীভাবেই বা গরুকে মোটা তাজা করবে, কোন ইনজেকশন দিলে গরু দ্রুত মোটা তাজা হয়ে উঠবে, তা আমি এখনই ভিডিওটিতে বলতেছি। ঠিক আছে, তো দেখুন, আমি একটা ইনজেকশন বলতেছি। এই আমার হাতেই দেখা যাচ্ছে যে এই ইনজেকশনটা, আমি একটু ক্যামেরাম্যানকে বলবো একটু জুম করে দেখাইতে। দেখুন, ব্যাস এখন দেখা সম্পূর্ণ হয়ে গেছে। তো আমি যে ইনজেকশনটা দেখাইলাম সেটা ইনজেকশনটার নাম হলো স্ট্রসলভেট। এই ইনজেকশনটা 100 ml পাবেন। এই ইনজেকশনটার কাজ হলো গরুকে দ্রুত মোটা তাজা করান, অর্থাৎ গরুর পুষ্টির যে ঘাটতি থাকে তা দ্রুত পূরণ করে দেয় এবং ফ্যাটের যে ঘাটতি থাকে তা দ্রুত পূরণ করে দেয় এই স্ট্রসল ইনজেকশন। এই স্ট্রসল ইনজেকশনের যেটা প্রিপোজিশন আছে, ঠিক আছে, প্রিপোজিশন আছে, সেটা হলো বিটাফসফান এবং সাইনোকোবালামিন। বিটাফসফান এবং সাইনোকোবালামিন, জুম করবেন তো আমি দেখাইতেছি। বুটাফসফান সাইনোকোবালামিন দেখা যাচ্ছে। তো বুটাফসফেন সাইনোকোবালামিন, এই স্ট্রসলভেট 100 ml যে ইনজেকশনটি রয়েছে, এটা যদি আপনারা গরুকে নিয়মিত দেন তাহলে 100-এ 100 গরু অবশ্যই মোটা তাজা হবেই, গ্যারান্টি। কেননা আমার এটা প্র্যাকটিস করে দেখা। ঠিক আছে, তো এটা ইউজ করবেন কিভাবে, কোন কোন পজিশনে এটা ইউজ করা যাবে। দেখুন, আপনারা সাপকাট বলতে চামড়ার নিচে ইউজ করতে পারবেন। ঠিক আছে, তারপর আপনারা ইউজ করতে পারবেন মাংসপেশিতে, অর্থাৎ আইএম রোডে ইউজ করতে পারবেন, মাংসপেশিতে ইউজ করতে পারবেন। ঠিক আছে, তারপর আইভি মতলব আপনারা ইউজ করতে পারবেন, শিরার মধ্যেও ইউজ করতে পারবেন। আমার সাজেস্ট হলো সবথেকে ভালো হয় আপনারা মাংসপেশিতে ইউজ করেন, যেহেতু মাংসের জন্যই প্রফিট করা হচ্ছে এই স্ট্রসল ইনজেকশনটি বিশেষ করে, এবং শরীরে যদি এনিমিয়ারও ঘাটতি থাকে সেটাও পূরণ করে দেয় কিন্তু স্ট্রসল, অবশ্যই। তো স্ট্রসল ইনজেকশনটি যে রয়েছে, স্ট্রসল ইনজেকশনটি যে রয়েছে, এই ইনজেকশনটি আপনারা কিভাবে দিবেন, এটা ডোজিং কীরকম, একটা দ্বিধা তো রয়েছেই যে এর ডোজিং কিভাবে আমরা দিব, কিভাবে আমরা ইউজ করব, তা অবশ্যই আপনাদের জানা প্রয়োজন। কেননা আমি স্ট্রসল ইনজেকশনটি সম্বন্ধে যেহেতু বলতেছি, অবশ্যই আমি ডোজিং বলবো। দেখুন, যদি 100 কেজি বডি ওয়েট হয় তাহলে 10 ml, 10 থেকে 12 ml দেওয়া যাবে, এমনকি 15 mlও দিতে পারেন। 50 কেজি হলে 5 ml দিবেন। আর যদি ছোট ছাগল হয়, ঠিক আছে, সেক্ষেত্রে 1 থেকে 2-2.5 ml দেওয়া যাবে। তবে নিয়মিত দিলে 1 ml করে দেওয়াই যথেষ্ট, যদি 10 কেজি বডি ওয়েট হয়। যদি 20 কেজি হয় তো 2 ml দিবেন, 30 কেজি হলে 3 ml দেবেন, এরকম করে বাড়াবেন। ঠিক আছে, তো এখন ডোজিং কমপ্লিট। তারপর জেনে আসা যাক যে এটা কতদিন পর দিতে হবে, এটাই তো মূল বিষয় নাকি? অবশ্যই মূল বিষয় এটা, যে কতদিন পর আমরা এই ইনজেকশনটি দিব। দেখুন, এই ইনজেকশনটি যে রয়েছে, এই ইনজেকশনটি মোটামুটি
3 দিন যদি আপনারা দ্রুত একেবারে দ্রুত মোটা তাজা করাতে চান তাহলে অবশ্যই 3 দিন পর পর দিতে হবে। 3 দিন পর পর, হ্যাঁ 5 দিন পর পরও দিতে পারেন। 5 দিন পর পর দেওয়া একেবারে উত্তম। আপনারা 5 দিন পর পর এই ইঞ্জেকশনটি দিবেন। অনেকেই 7 দিন পর পরও দিয়ে থাকেন, তবে আমি সাজেস্ট করব যে 5 দিন পর পর দিবেন। আর যদি দীর্ঘ সময় ধরে ইউজ করেন তাহলে 7 দিন পর পরও দিতে পারেন, এমনকি 10 দিন পর পরও দিতে পারেন। খাদ্য যে রয়েছে, খাদ্যর রুচি একদমই কম থাকবে না, এবং খাদ্য যে রয়েছে, খাদ্যর প্রতি গরুর একেবারেই ভালো রুচি থাকবে। ঠিক আছে, এই স্টোসেল ইঞ্জেকশনটি, তো এই স্টোসেল ইঞ্জেকশনটি নিয়মিত ইউজ করেন। আর দেখুন, এই যে মোটা তাজা যে আমি বলতেছি, ঠিক আছে, মোটা তাজা শুধু যে ইঞ্জেকশন দিলেই মোটা তাজা হবে তা কিন্তু নয়। খাদ্যের উপর ডিপেন্ড করবেন। অবশ্যই খৈল, ভুসি, হিমল খাওয়াতে হবে এবং নিয়মিত পর্যাপ্ত পরিমাণে পানি খাওয়াতে হবে। ঠিক আছে, যদি সুষম খাবার বা আপনারা যদি কোনো ধরনের কাঁচা খাবার পান, অর্থাৎ লতাপাতা, ঠিক আছে, ঘাস লতাপাতা যদি পান, সেক্ষেত্রেও একেবারেই উত্তম। তাহলে খৈল, ভুসি এগুলো লাগবে না, কিন্তু পর্যাপ্ত পরিমাণে খাবার দিতে হবে, তাহলে গরু মোটা তাজা করানো সম্ভব। তো ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং আপনাদের মতামত জানাবেন। আমি কোথাও এই ভিডিওটিতে কোথাও কিছু কম বলছি নাকি, যদি আপনাদের কোনো জানার থাকে তাহলে অবশ্যই বলবেন। হ্যাঁ, আর আমি যেটা বললাম সেটা এমনটা নয় যে আপনারা ইউটিউব দেখে ইউজ করবেন। অবশ্যই অভিজ্ঞ ভেটেরিনারিয়ানের পরামর্শ নেবেন, এবং যারা ভেটেরিনারি স্টুডেন্ট রয়েছেন আমাদের অনলাইনে, তাদের জন্য তো অবশ্যই জরুরি এই ভিডিওটা, একেবারে খুবই ইম্পর্টেন্ট। তবে এই ইঞ্জেকশনটি ইন্ডিয়াতে অ্যাভেলেবেল নাই। ঠিক আছে, এটা বাইরের দেশের ইঞ্জেকশন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।